যেভাবে শাড়িটা পরি ওই শাড়িটা আমার জন্য একটু আনকমফোর্টেবল লাগে, মানে কি যেন বলে সারাক্ষণ, মানে বরং আমি আরেকটা মুভিতে যখন কাজ করেছি ওই সময় আমার মনে হচ্ছে যে আমি একটা নায়িকা। আচ্ছা, এটা কোন মুভি? মানে দুই পাশে মানুষের সময় মানে মানে সুন্দর সুন্দর কামিজ, মানে যেই টাইপের কামিজ পরি না, মানে হয় না একটু মানে মেয়েটাকে আর একটু দেখতে অ্যাট্রাকটিভ যাতে ওই অতটুকুর মধ্যেই লাগে। দুই একজন আবার একটু লুকায় লুকায় পাউডার দিচ্ছে, হ্যাঁ মানে শুটিং করতে হচ্ছে, মানে মেকআপ নেই, এটা কেমন কথা। হ্যাঁ, সো ব্যাক টু ব্যাক যেহেতু দুইটা শুটিং হচ্ছে, দুইটা লোকেশন যদি একটু জানতে চাই কোনটা কোথায় হচ্ছে, বা আপনার চরিত্রটা সম্পর্কে যদি একটু শুনতে চাই। দুই পাশার মানুষে হচ্ছে একটা মফস্বলের মেয়ে, আমি লতে পড়ি। আমার যে ভালোবাসার মানুষ যিনি থাকেন সেও মফস্বলের ছেলে, ভালো স্টুডেন্ট, বাট সে কোনো না কোনো ভাবে একটা পলিটিক্যাল টিমের সাথে মানে একটু যারা হ্যাঁ ওদের সাথে জড়িয়ে যায়, একটু মানে যারা তুলনামূলক নেগেটিভ পিপল। তো সেখানে আর আমার বাবা হচ্ছে থাকেন বিস্ময়কর এই উন্নয়নে গর্বিত জাতি, গর্বিত নতুন ধরা পরিবার, আবাসনে আস্থার আদর্শ, নতুন ধরা, নতুন প্রজন্মের নতুন পৃথিবী। স্কুল টিচার বা কলেজ টিচার, তো উনি গ্রামে অনেক পপুলার থাকেন, তো ওনাকে দিয়েও ইলেকশন করাতে চায়। তো দুইটা এন্টিটি, আবার সে কাজ করে ওইটাতে। তো তখন একটা মানে আমাকে সেভ করতে গিয়ে উনি একটা বিশাল বড় মানে ঝামেলাতে পড়ে যায়। এটা হচ্ছে দুই পাশে মানুষের গল্প। আর দেনা পাওনা তো এটা রবীন্দ্রনাথের একটা গল্প, সেই বিখ্যাত গল্পটা রিমেক করছেন। দেনা পাওনা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ওই যে একদমই হিন্দু বাড়ি, মানে একটা মেয়েকে একটা বড় ঘরে বিয়ে হয়, তখন যেই দেনা পাওনাটা থাকে সেটা আসলে ফুলফিল করতে পারে না মেয়েটার বাবা, এবং তারপরে যে শ্বশুর বাড়িতে গিয়ে যে বিভিন্ন ভাবে আসলে হ্যারেস হয়, হিউমিলিয়েট হয়, এগুলোই আর কি। দেনা পাওনা তো এটা বিখ্যাত এবং কালজয়ী একটা উপন্যাস, এবং এটা নিয়ে অনেক সময় অনেক মুভি সিনেমা তৈরি করা হয়েছে। আপনাদের বেলায় এখন 2025-এ এসে যেটা হচ্ছে, 25-এর আবহ কি থাকবে, নাকি সেই ক্লাসিক রবীন্দ্রনাথের সময়ের যে জোড়াসাঁকোর বাড়ির যে আবহ সেই জিনিসটা থাকবে? না, সেই জিনিসটাই থাকবে, সেটাই তারা মানে তুলে ধরার চেষ্টা করছে। সেভাবেই আসলে আমাদের কস্টিউমও কি তেমনই ছিল? আমাদের কস্টিউমও সেরকম ছিল। তাহলে সেটা আমি জানি আপনি খুব এনজয় করেছেন। এনজয় করেছি বলতে আসলে ওই যেভাবে শাড়িটা পরি ওই শাড়িটা আমার জন্য একটু আনকমফোর্টেবল লাগে, মানে কি যেন বলে সারাক্ষণ, মানে বরং আমি আরেকটা মুভিতে যখন কাজ করেছি ওই সময় আমার মনে হচ্ছে যে আমি একটা নায়িকা। আচ্ছা, এটা কোন মুভি? মানে দুই পাশে মানুষের সময় মানে মানে সুন্দর সুন্দর কামিজ, মানে যেই টাইপের কামিজ পরি না, মানে হয় না একটু মানে মেয়েটাকে আর একটু দেখতে অ্যাট্রাকটিভ যাতে ওই অতটুকুর মধ্যেই লাগে। তো ওইটা আমার কাছে আরো বেশি ইন্টারেস্টিং লাগছে যে ওকে নতুন নতুন নতুন, মানে দেনা পাওনা থেকে দুই পয়সার মানুষের কস্টিউম আপনি বেশি এনজয় করেছেন। কস্টিউমের ক্ষেত্রে ইয়েস, ডেফিনেটলি। দুই পাশে মানুষের যেটা গুড সাইড হচ্ছে আর্টিস্ট তুলনামূলক কম, গল্পর উপরে বেশি ফোকাস। হ্যাঁ, বিশেষ করে আমার যে কো আর্টিস্ট এবং তার একটা মেয়ে, ওদেরকে নিয়েও একটা সুন্দর একটা স্টোরি আছে। আর এখানে হয়েছে যে অনেকগুলো আর্টিস্ট, আসলে কি এইটা তো একটা হোল টিম ওয়ার্ক, প্রত্যেকটা আর্টিস্ট কি অ্যাকচুয়ালি ওইভাবে পারবে কিনা। হ্যাঁ, মানে আমার মনে আছে যে শুটিং এর প্রথম দিন একদম সবাইকে মিনিমাল মেকআপ, বিকজ ওই সময় তো কোনো মাস্কারা ছিল না, ওই সময় কোনো ব্লাশন ছিল না, কিছুই ছিল না। তো ওইভাবে তো পরে দেখি যে দুই একজন আবার একটু লুকায় লুকায় পাউডার দিচ্ছে। হ্যাঁ, মানে শুটিং করতে হচ্ছে, মানে মেকআপ নেই, এটা কেমন কথা। হ্যাঁ, আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে আমার একটু ডার্ক সার্কেল আছে, আমি শুধুমাত্র ডার্ক সার্কেলটা রিমুভ করেছি। আমি তো আসলে এখন মানে একটু শেখার বদলতে আমি আসলে এক্স্যাক্টলি জানি যে আমাকে মানে নো মেকআপ যেটাকে বলে, মানে পৃথিবীর কেউ বুঝতে পারবে না। আমার মনে আছে আমি ঈদের সময় একটা শুটিং করতে গিয়েছি, তো আমার ডিরেক্টর আমাকে বলছে এখন আসছো, মেকআপ এখনো নাও নাই। আমি বলছি মেকআপ করাই। তো এইটা হচ্ছে মানে আমি তো এই ট্রিক্সটা জানি। তো ওই সময় আমি যেটা বলছি যে আদৌ কি সবাই মিলে মানে ওই টিম ওয়ার্কটা প্রপারলি হবে কিনা, সেটার জন্য আমি আসলে মানে কিপিং মাই ফিঙ্গার ক্রস। মানে এখনো চিন্তিত। একটা প্রোডাকশন শুধুমাত্র আমার উপরে তো ডিপেন্ড করবে না, আর যেহেতু এটা একটা সময়কালকে দেখাচ্ছে এবং এটা একটা ঐতিহাসিক মানে উপন্যাস, প্রক্ষেপণটাও আসলে নিখুঁত হওয়া এক্স্যাক্টলি সেই জন্য মানে এটাতে রিস্ক আছে। রাইট।